হ্যাক থেকে বাঁচার জন্য আপনারা কি করতে পারেন অথবা কি করলে আপনাদের ক্ষতির পরিমাণটা কম হবে। তো আপনারা আলাদা আলাদা কাজে আলাদা আলাদা ওয়ালেট ব্যবহার করবেন। তো আলাদা আলাদা ওয়ালেট ব্যবহারের ক্ষেত্রে একটা ভুল আপনারা করে থাকেন। আলাদা আলাদা ওয়ালেট বলতে আলাদা আলাদা সিড ফ্রেজ এবং আলাদা আলাদা প্রাইভেট কি হতে হবে, অর্থাৎ প্রতিটা ওয়ালেটের 12 ওয়ার্ড বা 24 ওয়ার্ডের একটা সিড ফ্রেজ থাকে এবং একটা প্রাইভেট কি থাকে। তো আমি এখন বিটগেট ওয়ালেটে আছি। বিটগেট ওয়ালেটে আমার অলরেডি ওয়ালেট ক্রিয়েট করা আছে। তো আমি যদি এখন এখানে অ্যাড ওয়ালেটে ক্লিক করে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করি তাহলে আমার একটা ওয়ালেট ক্রিয়েট হবে, কিন্তু আমার আলাদা সিড ফ্রেজ হবে না। অর্থাৎ আমার আগে যেই সিড ফ্রেজটা আছে ওই সিড ফ্রেজের আন্ডারে নতুন একটা প্রাইভেট কি ক্রিয়েট হবে, নতুন একটা ওয়ালেট ক্রিয়েট হবে। অর্থাৎ এতে করে আমার আগের ওয়ালেটের সিড ফ্রেজ এবং নতুন ওয়ালেটের সিড ফ্রেজ একই হয়ে যাবে। তো এমন অবস্থায় যদি আমার একটা ওয়ালেট হ্যাক হয় তাহলে আমার এই সিড ফ্রেজের আন্ডারে বাকি সব ওয়ালেটগুলোই হ্যাক হয়ে যাবে। তো আপনাদেরকে খেয়াল রাখতে হবে প্রতিটা ওয়ালেটে যেন আলাদা সিড ফ্রেজ হয়। তো এটা আপনারা কিভাবে করবেন, ধরেন আমি যদি এখন মেটামাস্কে ঢুকি এবং ওয়ালেট ক্রিয়েট করি তাহলে আমার মেটামাস্কে যে ওয়ালেটটা আছে, অর্থাৎ আমার মেটামাস্কে যে সিড ফ্রেজওয়ালা ওয়ালেট আছে সেই সিড ফ্রেজওয়ালা ওয়ালেটের আন্ডারেই একটা নতুন ওয়ালেট ক্রিয়েট হবে। তো আপনারা এই মেটামাস্কের ক্লিয়ার ডাটা যদি করেন তাহলে আপনাদের মেটামাস্কের সব ওয়ালেটগুলো ডিলিট হয়ে যাবে, অথবা আনইনস্টল করে যদি আবার ইনস্টল করেন তাহলেও মেটামাস্কের সব ডাটা ডিলিট হয়ে যাবে। তো এরপর যদি আপনারা একটা ওয়ালেট ক্রিয়েট করেন তাহলে আপনারা আলাদা একটা সিড ফ্রেজ অথবা আলাদা একটা প্রাইভেট কি পেয়ে যাবেন। তো আপনারা আপনাদের সুবিধা মতো এভাবে ক্রিয়েট করে নেবেন, অথবা আপনারা আপনাদের ব্রাউজারে যদি এক্সটেনশনটা রিমুভ করে আবার অ্যাড করেন তাহলে আপনাদের আগের ডাটা চলে যাবে এবং ওয়ালেট ক্রিয়েট করলে নতুন সিড ফ্রেজ এবং নতুন প্রাইভেট কিওয়ালা ওয়ালেট ক্রিয়েট হবে। তো চেষ্টা করবেন আলাদা আলাদা ওয়ালেট প্রতিটা কাজে ব্যবহার করতে। ওই ক্ষেত্রে যে কোনো একটা ওয়েবসাইট যদি স্ক্যাম করে অথবা আপনার ওয়ালেটটা হ্যাক করে তাহলে খুব বেশি ক্ষতি আপনার হবে না, অন্য ওয়ালেটগুলো আপনার নিরাপদ থাকবে। এবং আপনারা চেষ্টা করবেন আপনারা যে ওয়ালেটটা ব্যবহার করছেন সেটা একাধিক জায়গায় ইম্পোর্ট না করতে। অর্থাৎ আপনি ধরেন শুধুমাত্র অ্যাপের মাধ্যমে ওয়ালেটটা চালাচ্ছেন, শুধু অ্যাপের মাধ্যমেই চালাবেন আর অন্য জায়গায় ইম্পোর্ট না করার চেষ্টা করবেন। আবার ধরেন ব্রাউজারের এক্সটেনশনের মাধ্যমে ওয়ালেটটা চালাচ্ছেন, ওই ক্ষেত্রে শুধুমাত্র এক্সটেনশনের মাধ্যমেই ব্যবহার করবেন। ওই ক্ষেত্রে আপনাদের ওয়ালেটটা হ্যাক হওয়ার ঝুঁকি কিছুটা হলেও কমে যাবে।